স্পেশাল ডেতে স্পেশাল ব্লগ তোমাদের জন্য ফাইনালি বার্থডে ব্লগ আপলোড করছি। জন্মদিন দিনটা সবার কাছেই থাকে স্পেশাল, আমার কাছে একটু বেশি স্পেশাল। আর যাদের কাছে এই জন্মদিনটা আরও বেশি স্পেশাল হয় সে হচ্ছে মা বাপি। তো তাই মাস বিয়ে বাড়ির রেশ কাটিয়ে ফাইনালি চলে এসছে ফ্ল্যাটে আমার জন্মদিনের আগের দিন। আর অনেক দিন পর মাকে দেখে ঝিঙ্কু আর মাম্মামের রিয়াকশানটা জাস্ট দেখো। ব্যাগগুলো এই কারণেই দেখালাম যে মাকে আমি বলেছিলাম যে তুমি যেমন যেমন করে ব্যাগগুলো গুছিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছ আবার তেমন করেই কিন্তু নিয়ে আসবে এইখানেতে ব্যাগগুলো গুছিয়ে। লোকে না আমার নিন্দা লোকে শাশুড়িরা করবে, ঠিক আছে? আমার নিন্দা মা করছে আর এই আমার বোন করছে, ঠিক আছে? সেটাই তো না, তোরা না দুজনে মিলে নিন্দা করছিস। অ্যাকচুয়ালি এখানে চলছিল আমার নামে চুগলি, আর তার সাথে চলছিল যে কালকের মেনু, মানে আমার বার্থডে মেনু কি হবে। ফাইনালি বার্থডে সকাল, আর সকাল সকাল আমি উঠেই আগে এক কাপ চা নিয়ে বসেছি। এইদিকে আমার কাপটা গেছে ভেঙে, তাই অন্য কাপে চা। সকাল হতেই একজনের থেকে পেলাম একটা মিষ্টি উপহার। হ্যাপি বার্থডে। ওলে বাবা, টাঙ্কু কি ওলে বাবা। সকাল সকাল উঠে সবার উইশই তো পেয়েছিলাম, কিন্তু সকালে উঠে এই উইশটা যেন দিনটাকেই স্পেশাল করে দিল। এইদিকে মা সকাল সকাল উঠে স্নান টান করে আগে পুজো টুজো দিয়ে নিল, আর সকালের ব্রেকফাস্টে আমি করেছিলাম একটু স্পেশাল ডিম পাউরুটি। তারপর স্নান টান করে উঠে ঠাকুরকে নমস্কার আর মা বাবিকে নমস্কার করার পর একজন বলল আমি কি বাদ, তাই তাকেও একটু সেরে দিলাম নমস্কার। আর দুপুরে ছিল এলাহি আয়োজন আমার জন্য। এই সমস্ত রান্না করেছে আমার শাশুড়ি মা। আর সত্যি বলতে জন্মদিনের দিন এরকম সাজিয়ে গুছিয়ে খেতে কার না ভালো লাগে বলো তো? জানি সবটা খেতে পারবো না, পারিও না, অর্ধেক জিনিস খাইও না, তবুও এই সাজিয়ে গুছিয়ে দেওয়াটা চাই। আর এই স্পেশাল পায়েসটা বানিয়েছিল মা। উফ, মায়ের হাতের গুড়ের পায়েস জাস্ট অমৃত ছিল। যাই হোক, মেনুতে কী কী ছিল সেটা বলি। সন্দেশ, পায়েস, মাছের কালিয়া, ডাল, আলু ফুলকপির তরকারি, পাঁপড়, চাটনি, বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা। খাওয়া দাওয়া করে বিকেলবেলাতে চলে গেছিলাম আমার পুরনো ফ্ল্যাটে। সেখানে ছিল একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে কি হয়েছে কি না হয়েছে সেটা তো পরেই বলবো, বাট মুডটা এতটাই খারাপ হয়ে গেল, লাস্টে কার্তিক আমাকে নিয়ে গেল একটুখানি দিল্লি রোডের ধারে ধাবাতে। অ্যাকচুয়ালি সত্যি বলতে কি বলতো, মানে জন্মদিন ব্যাপারটা এটা আমার ফ্যামিলির সাথে কাটাতেই বেশি ভালো লাগে, সেটা ঘরেই হোক বা বাইরেই হোক। এই যে মিটিংটা ছিল এটা আমার কাজের পারপাসেই একটা মিটিং ছিল, বাট সেই জন্য মন মেজাজ একদমই ভালো ছিল না, মানে একটু মুডটা অফই হয়ে গেছিলো, যার কারণে আর বাইরে কোনো কিছু প্ল্যান করিনি। যা করেছি বাড়িতেই করেছি। ধাবাতে পকোড়া আর কফি খেয়ে তো চলে এসেছিলাম আমি ফ্ল্যাটে। আর এই ক্লিপটা নিয়েছে কার্তিক, কারণ ও আমার জন্য আনতে গেছিলো একটা সারপ্রাইজ বার্থডে কেক, যেটা আমার পছন্দের ফ্লেভারের কেক। তো এই ক্লিপটা ওর থেকে নিয়ে আমি এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। সো ও জানে যে কোন কেকটা আমার ভালো লাগে, তো ওটাই এনেছিল। আর এদিকে রাধাও এসছিল, আমি ওকে ইনভাইট করেছিলাম, বিকজ তোমরা হয়তো অনেকেই জানো যে রাধা পাটনা থেকে এসছে আমার কাছে ক্লাস করতে স্পেশালি। তো সেই কারণে ও ভাবলাম যে ও একা থাকবে, ডেকেই নিই আমার এখানে। সো ও আমার জন্য দুটো ফানি গিফট এনেছিল, হচ্ছে পাখা। কারণ মেকআপের সময় আমি আমার আইল্যাশের পাতাটা দিয়ে হাওয়া করি বলি, ও আমার জন্য পাখা এনেছিল। এদিকে সোনিয়াও নিয়ে চলে এসেছিল আমার জন্য একটা দুর্দান্ত সারপ্রাইজ, যেটা কিনা হচ্ছে আইসক্রিম কেক। এটা অরুণ আইসক্রিমের, আর আইসক্রিম খেতে গিয়ে এটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি বলেছিলাম আমার জন্মদিনের সময় যতই ঠান্ডা থাকুক না কেন এটাই আনবি। ঠান্ডায় এইদিকে আইসক্রিম কেক দেখে তো মা গেছিল রীতিমতো রেগে, কারণ আইসক্রিম দেখে মাম্মাম আগে ওটার ওপরে ঝাঁপিয়ে পড়বে, যদিও ও বুঝতেই পারেনি যে ওটা আইসক্রিম, কারণ ডেফিনেটলি সেটা কেকের মতোই দেখতে, আর ওর কোনো আইডিয়াই ছিল না যে এটা আইসক্রিম হতে পারে। এইটা হচ্ছে অরুণ আইসক্রিমের কেক, আইসক্রিম কেক, এটা ফুল আইসক্রিম। কতক্ষণে আমি কেক কাটবো সেই নিয়ে মাম্মাম চিন্তিত হয়ে গেছে। তারপর শুরু হলো শীতকালে জমে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ।
কাটা তো হয়ে গেছে, এখন কেক খাওয়ানোর পালা। সবাইকে তো কেক টেক খাওয়ালাম। এর মাঝখানে ঝিঙ্কুকে আটকে রেখে দিয়েছিলাম ঘরে, কারণ আমার যে স্টুডেন্ট এসছে, মানে পাটনা থেকে যে রাধা এসছে, ও প্রচণ্ড ভয় পাচ্ছিল ঝিঙ্কুকে। আর ঝিঙ্কু ওর ওপরে এত চিল্লাচ্ছিল যে আমাকে বাধ্য হয়ে ঝিঙ্কুকে একটা ঘরে আটকে রাখা দেওয়া হয়েছে। নয়তো এই কেক কাটিংয়ের সময় মাম ঝিঙ্কু আমার সবাইকে চাই, বাট কিছু করার নেই, আটকাতে তো হবেই। সেদিন ছিল শাশুড়ি মায়ের নিরামিষ, মানে একাদশীর দিন ছিল, তাই কোনো আঁশ খাবে না বলে এই কেকটা তো সে খায়নি, আইসক্রিম কেকটাই শুধু খেয়েছে। এইদিকে আইসক্রিম কেকটা কাটতে গিয়ে বেঁধেছিল রীতিমতো একটা বিপদ। দেখো কি হয়েছে। কেক কাটতে গিয়ে ছুরি ভেঙে গেছে, এই যে ছুরি ভেঙে গেছে লাস্ট, এই যে এই কাটারি দিয়ে ছুরি কেক কাটা হচ্ছে। এতটাই শক্ত ছিল আইসক্রিম কেকটা যে কাটতে গিয়ে ছুরিটাই গেল ভেঙে। তারপর ঝিঙ্কুকে বার করে খাওয়ালাম আমার বার্থডে কেক। তা রাত্রে আমাদের ডিনারে হয়েছিল কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাঁটা, আলুর দম, মিষ্টি তো ছিলই। আর কি, এইভাবেই সবাইকে নিয়ে কাটলো আমার বার্থডের দিনটা।